আমি চান্দ্রিকা। আজ বলতে চলেছি একটা এমন ঘটনা যেটা আমাদের সমাজ ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজ আমি আপনাদের বলবো রুষা নামক একটা মেয়ের ঘটনা। গল্পের নাম স্বপ্নভঙ্গ। গল্প পাঠে ও কলমে আমি চান্দ্রিকা। তাই আর বেশি দেরি না করে চটপট গল্পে ফিরছি। মা, ও মা, মাধ্যমিক হয়ে গেলে আমি কমার্স নিয়ে পড়বো, বুঝলে তো মা। কি কমার্স? ওইসব নিয়ে পড়ে কোনো লাইফ নেই। তোর বাবার সাথে আমার কথা হয়ে গেছে, তুই সায়েন্স নিয়ে পড়বি। কিন্তু মা, সায়েন্স যে আমার মাথায় ঢোকে না গো, কিছুই যে মনে রাখতে পারি না আমি ঠিক করে। আরে, এত ছেলে মেয়ে পড়ছে, তোর মাসির মেয়েরাও তো সব সায়েন্সের স্টুডেন্ট। ওরা পারলে তুই কেন পারবি না? তুইও পারবি। আর তোকে সায়েন্স নিয়েই পড়তে হবে। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। কিন্তু মা, আমার তো ব্যবসা করার ইচ্ছা। কি? মেয়ে মানুষের দ্বারা ব্যবসা? ওটা আবার হয় না। কিন্তু মা, কোনো কিন্তু না। সামনে মাধ্যমিক, বেশি কথা না বলে তাই তাড়াতাড়ি মন দিয়ে পড়তে বসে যা। সেই দিন রুষার প্রথম স্বপ্নভঙ্গ শুরু হয়। রুষা ছোট থেকেই পড়াশোনায় ভালো হলেও খুব মেধাবী ছাত্রী ছিল না, কিন্তু ক্লাসের মধ্যে র্যাঙ্ক সবসময় করত। ওর জীবনে একটা সমস্যা, ওর বাড়িতে ওর কথা কেউই শুনতো না। রুষার চাকরি করার কোনো ইচ্ছাই ছিল না, বিকজ ও চাকরি পছন্দ করতো না। ও চাইতো ছোট হলেও ওর একটা নিজস্ব কোম্পানি হবে, সেখানে অনেক কর্মচারীরা কাজ করবে। ওর বেসিক্যালি ব্যবসা করার ইচ্ছা ছিল। সেই কারণেই ও কমার্স নিয়ে পড়তে চেয়েছিল। ভেবেছিল কমার্স নিয়ে পড়ার পর বিবিএ করবে, তারপর এমবিএ, এইভাবে আর কি লাইফটা এগোবে। কিন্তু ওর বাড়ির লোক যে ওকে সায়েন্স পড়াতে চায়। রুষা ছোটবেলা থেকেই নাচ করতে খুব ভালোবাসতো, অনেক প্রাইজও পেয়েছে নাচের প্রোগ্রামে। রুষা যত বড় হতে থাকে ওর পড়াশোনার চাপও তত বাড়তে থাকে। তাই আস্তে আস্তে নাচটা থেকে এক প্রকার জোর করেই ওকে ছাড়িয়ে দেওয়া হয়। রুষার বাড়ির লোক রুষাকে বলে মন দিয়ে পড়াশোনা করতে। রুষা খুবই বাধ্য মেয়ে, তাই মুখ বুজে সবটা মেনে নিয়েছিল। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা চলে এলো। 2 মাস বাদে রেজাল্টও বেরিয়ে গেল। স্টার পেয়েছিল রুষা। এরপর এক প্রকার জোর করেই ওর ঘাড়ে পিওর সায়েন্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়। রুষা আপ্রাণ চেষ্টা করতে থাকে মন দিয়ে পড়াশোনা করার, কিন্তু আশানুরূপ ফল সে পায় না। স্কুলে ছোট ছোট ক্লাস টেস্ট হলে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, বায়োলজি সবেতেই ভালো নাম্বার পেলেও কেমিস্ট্রি, ফিজিক্স এইসব সাবজেক্টে ওর সেই রকম নাম্বার আসে না। এটা রুষার মনে অনেক বড় প্রভাব ফেলে। সে টিউশন ব্যাচেরও রেজাল্ট ভালো করতে অপারগ হয়। রুষা শত চেষ্টা করেও ভালো রেজাল্ট করতে পারছিল না। কিন্তু কিছুদিন পর ওর বাড়িতে শুরু হলো প্রবল অশান্তি। তার কারণ হলো রুষার রেজাল্ট ডিক্রিজ হয়ে যাওয়া। ওর যেহেতু পিওর সায়েন্স নিয়ে পড়ার একদমই ইচ্ছা ছিল না, তাই এই সাবজেক্টের প্রতি ওর তো ভালোবাসা বা কনসেন্ট্রেশন কোনোটাই গ্রো করছিল না। এইভাবেই মা বাবার প্রবল চাপে ও বকা শুনতে শুনতে কোনো রকম রেজাল্ট করে ক্লাস 11 থেকে 12-এ উঠল রুষা। ও যেমন ক্লাস 10 পর্যন্ত ক্লাসে র্যাঙ্ক করত,
কিন্তু ক্লাস 11-এ উঠে সেটা আর হলো না। এটাতেও রুষা প্রচন্ড ভেঙে পড়েছিল। নিজেকে লুজার ভাবতে শুরু করেছিল সে। আস্তে আস্তে ও ভাবতে শুরু করলো ওর দ্বারা আর কিচ্ছু হওয়ার নয়, আর কিচ্ছু হবে না ওর দ্বারা। ক্রমে রুষা ডিপ্রেশনে ভুগতে শুরু করলো। আস্তে আস্তে সবার সাথে কথা বলা কমিয়ে দিতে শুরু করলো। একা একা নিজের ঘরে বসে থাকতো। খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল। ওর মা বাবা দুজনেই যেহেতু জব করতো, তাই ওর সাথে সেভাবে সময় কাটানোর মতন কেউ ছিল না। ওর উপর চিরকালই সব চাপিয়ে দেওয়া হয়েছে। কোনোদিন রুষাকে বোঝার চেষ্টাই করেনি কেউ। রুষা ধীরে ধীরে মেন্টালি অনেকটা ভেঙে পড়েছিল। রুষা কেন মেন্টালি ভেঙে পড়েছিল সেটা জানতে হলে আমাদের চ্যানেল গল্পের সন্ধানের সাথে জুড়ে থাকুন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী অংশ শোনার জন্য গল্পের সন্ধানের সাথে জুড়ে থাকুন। কারণ ওর যে স্বপ্নভঙ্গ হয়েছে, ও যে ওর স্বপ্নকে কোনো দিন সত্যি করতে পারবে না। আজ পিওর সায়েন্সের পড়ার এই চাপ ওর পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। ও তখন ঠিক করে ওর এই জীবন রেখে কোনো লাভ নেই। একদিন রুষা স্কুলে না গিয়ে বাড়িতে থেকে যায়। বলে যে ওর শরীরটা ভালো যাচ্ছে না। ওর প্যারেন্টসও ওর কাছ থেকে কিছু জিজ্ঞাসা করেনি, তারা তাদের কাজে চলে যায়। কেউ বুঝতেই পারেনি যে আজ কত বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। রুষা যখন দেখলো ঘরে কেউ নেই, সেই সুযোগ বুঝে রুষা নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দেয় আর তার সাথে একটা চিঠি লিখে যায়। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিও। এই চাপ আমি আর নিতে পারছিলাম না গো। তোমাদের স্বপ্ন আমি কোনো দিন পূরণ করতে পারবো না, তাই আমি অনেক দূরে চলে যাচ্ছি। আমার তো নিজের একটা স্বপ্ন ছিল, সেটা আর কোনো দিন পূরণ হবে না। দেখি যদি কোনো দিন পূরণ হয়। ভালো থেকো তোমরা, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমাদের প্রিয় মেয়ে রুহু। সন্ধ্যাবেলায় যখন ওর মা বাবা সবাই বাড়িতে এলো এবং এসে একমাত্র মেয়েকে এই অবস্থায় দেখলো, তখন তারা কান্নায় ভেঙে পড়ল। কিন্তু এখন তো সব শেষ, আর কিচ্ছু করার নেই। যখন রুষার বাবা মা তাদের মেয়ের লেখা শেষ চিঠিটা দেখতে পেল, তখন তারা আরো ভেঙে পড়ল। তারা তাদের ভুল বুঝতে পারল, কিন্তু দুঃখের বিষয় এখন বুঝেও যে কোনো লাভ নেই। একটা নক্ষত্র পতন যে হয়ে গেল। আজ এখানেই শেষ হলো আমার লেখা নতুন গল্প স্বপ্নভঙ্গ। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক নিত্য নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।